তোমরা বুড়ো হলে আমরাও বড় হয়ে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে কথা বলা অবশ্যই দরকার। আমি জানি না এই ভিডিওটা ভিউজ হবে কি না, কত কি ভিউজ হবে, কত কি সাবস্ক্রাইবার হবে, এই সমস্ত কিছু ভেবে আমি ভিডিওটা করছি না। জাস্ট ভেতর থেকে ভিডিওটা করার ইচ্ছে হলো, দেখে কিছু জিনিস ভালো লাগলো, একটা 90s কিড হিসেবে আনন্দ পেলাম, মন থেকে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ। তো মনে হলো এটা নিয়ে অবশ্যই কথা বলার দরকার রয়েছে। এবং সেটা হচ্ছে প্রসেনজিৎ এবং শুভাশিস যে জুটিটা আর কি ছিল। এবার জুটি মানে সবসময় নায়ক নায়িকা জুটি আমরা সবসময় প্রেফার করে থাকি। এছাড়া কোনো কোনো সময় কোনো হিরো হিরো জুটিও খুব হিট হয়েছে, যেমন হিন্দিতে অক্ষয় সুনীল শেট্টি জুটি খুব হিট ছিল, তারপর অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র জুটি খুব হিট ছিল। এগুলো তো মানে ব্যাপার, কিন্তু একজন অভিনেতার একজন কমেডিয়ান জুটি, যেমন বলিউডে অক্ষয় কুমার রাজপাল যাদব, গোবিন্দা কাদের খান, এই জিনিসগুলো তো চরম লেভেলের জনপ্রিয়। মানে সিনেমা হিট করবার জন্য হিরো হিরোইনকে দেখতো না মানুষ, এই দুজন আছে কিনা এটাই যথেষ্ট ছিল। তো বাংলায় সেই লেভেলটা একমাত্র ম্যাচ করতে পেরেছিল যে জুটি, বা যাদের বলা যেতে পারে কাল্ট, তারা কিন্তু অবশ্যই প্রসেনজিৎ এবং শুভাশিস জুটি। কিন্তু দুঃখের ব্যাপার, বাংলা ইন্ডাস্ট্রির ব্যর্থতায় কিছু অভিনেতার সিনেমা করবার ধরন পাল্টে যাওয়ার জন্য দীর্ঘ 15খানা বছর আমরা প্রসেনজিৎ শুভাশিস জুটিকে প্রপারলি এনজয় করতে পারিনি, যা করা ছোটোবেলায় আমরা করেছি। একটা টাইম ছিল বাড়িতে খেতে বসা পড়তে বসার অন্যতম জেদের কারণ ছিল প্রসেনজিতের সিনেমা দেখা, এবং সেখানে প্রসেনজিৎ শুভাশিসের সিন দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়া। এবং কি শুধুমাত্র হাসির সিন নয়, অনেক ইমোশনাল মোমেন্টও কিন্তু দুজনের মধ্যে থাকতো, যেগুলো দেখে না মন ভরে যেত, সিনেমার মজাই অন্য জায়গাতে লেভেলে পৌঁছতো। আই থিঙ্ক এইরকম লেভেলের জনপ্রিয়তা বাংলাতে খুব কম হিরো এবং কমেডিয়ান জুটি পেয়েছে, খুব কম পেয়েছে, মানে হয়নি বলা যেতে পারে এরপরে, যে এদের দুজনের জন্য লোকে পাগলের মতো সিনেমা দেখতে যাচ্ছে। তো এতদিন পরে আমার মনে হয় শেষ 2010 সালে হ্যাংওভার বলে যে সিনেমাটা এসেছিলো, সেখানে আমরা শেষবারের মতো প্রসেনজিৎ শুভাশিস জুটিকে প্রপারলি পেয়েছিলাম, কমেডিয়ান হিসেবে একসঙ্গে তাদেরকে দেখেছিলাম। এরপর আরেকটা সিনেমা তাদেরকে একসঙ্গে দেখা গেছিলো, সেটার নাম সম্ভবত ছিল মহালয়া, যেখানে ছিল বুমবাদা এবং শুভাশিস দুজনেই ছিল। প্রপারলি কেমিস্ট্রি বলতে এরা বোঝে, সেটা দুজনের মধ্যে সেইভাবে ছিল না। তো দীর্ঘ 15খানা বছর আমরা পুরোপুরি জিনিসটা থেকে মিসিং ছিলাম। তারপর একদিন ট্রেলার এলো খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে, সেখানে আমরা শুভাশিস মুখার্জিকে দেখতে পাই, বুম্বাদাকে দেখতে পাই, একটা এক্সপেকটেশন তৈরি হয় যে হ্যাঁ ভাই, কিছু তো একটা দুজনের মধ্যে ফেস অফ থাকলে বা কিছু একটা থাকলে ব্যাপারটা জমজমাট জায়গাতে গিয়ে পৌঁছে। তো এতটা এক্সপেকটেশন ছিল না। খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যখন দেখতে বসি, ব্যাপারটা ছিল এমনি একটা বেশ সিন থাকবে, কিরকম একটা কিছু হবে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে যে জিদ্দার সিনগুলোর পরে সবথেকে ভাইরাল কোনো সিন হয়ে থাকে, এবং যেটা খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়ে থাকে, বা আজকে বলতে পারে সোশ্যাল মিডিয়াতে মিমের বন্যা বয়ে যাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই প্রসেনজিৎ এবং শুভাশিসের যে দৃশ্যটা, যে একটু আলাদাভাবে কথা বলতে পারি কি বলে ডেকে চাপড় মারার সিনটা। এবং পরেও যখন বুম্বাদার চরিত্রটা আবার দেখছে শুভাশিস মুখার্জি প্রচুর বকবক করছে, আবার বুম্বাদা বলছে যে একটুকে আলাদাভাবে কথা বলতে পারি, শুভাশিস মুখার্জি বলছে না না, আলাদা করে কথা বলার কি আছে, এখানেই যা বলার বলো। তো এই যে কেমিস্ট্রিটা ভাই আগুন লাগিয়ে দিয়েছে। মানে এটা না অন্য কোনো অভিনেতা বা কমেডিয়ান করলে, মানে যদিও আমি কমেডিয়ান বলতে রাজি নই শুভাশিস মুখার্জি যেন মারাত্মক অভিনেতা। তোমরা ওনার হার্ডওয়ার্ক দেখো, আরও কিছু কাজ রয়েছে, ওনার পারফরমেন্স দেখো, উনি টপ লেভেলের অভিনেতা। ইন্ডাস্ট্রি ওনাকে কমেডিয়ান বানিয়ে দিয়েছে বলে আজকে আমরা কমেডিয়ান বলছি, সেটা অন্য ব্যাপার। তবে ওই যে সিনটা আই থিঙ্ক বাংলার মধ্যে অন্য কারোর মধ্যে যদি কেমিস্ট্রিটা করানো হতো না, এতটা ভাইরাল বা এতটা জনপ্রিয়তা পেতো না। আমি দেখলাম একটু আগে, আমি নিজেও শেয়ার করেছি আমার ফেসবুক প্রোফাইলে, নেটফ্লিক্স থেকে প্রপারলি সিনটা পোস্ট করেছে। জাস্ট দেখো, পাবলিক জাস্ট মানে পোস্ট করে করে শেয়ার করে করে ভরে দিচ্ছে, কারণ প্রত্যেকের কাছে সিনটার ম্যাজিক অন্যভাবে ক্রিয়েট হয়েছে। তার কারণ প্রসেনজিৎ এবং শুভাশিস জুটি ওরা পারে। আর বাংলা ইন ফিউচার আমরা বাংলা সিনেমায় তাদেরকে এইভাবে দেখতে পাবো কিনা আমি জানি না। অন্তপক্ষে নেটফ্লিক্সের দয়াতে অনেক অনেক কিছু আমরা পেলাম। জিৎ প্রসেনজিৎকে এক ফ্রেমে পাওয়া, জিৎ শুভাশিস জুটিকে এত বছর পরে এইভাবে দেখতে পাওয়া, এবং কেমিস্ট্রিটা এমনভাবে ম্যাচ করেছে, দেখার সময় সেই আগের ফিলটা পাচ্ছিলাম বস। আজকে তাদের বয়স হয়েছে, তাদের শারীরিক চরিত্রের ধরন পাল্টেছে, সব কিছুই পাল্টে গেছে, কিন্তু সেটাকে যেভাবে বজায় রেখে তাদের মধ্যেই কেমিস্ট্রিটা করা হয়েছে, সেগুলোকে যেভাবে সিনেমার মধ্যে রাখা হয়েছে, সেভাবে পারফরমেন্স করে ওই দুজন মিলে সিনগুলোতে দেখার মতো। যেমন চাপড় খাওয়ার পরে শুভাশিস মুখার্জির এক্সপ্রেশন, যে একটু বেশি কথা বলে ফেলেছি না, বলে বুম্বাদা সব কিছু সামলে দিয়ে লাস্টে বলছে কিচ্ছু হয়নি, চলো বাইরে চলো, অত ঝাড়টাড় দিয়ে। তো আমার না ব্যাপারটা দারুণ এনজয়েবল লেগেছিলো। আমার ইচ্ছে ছিল এটা নিয়ে কথা বলবো, কিন্তু আজকে যখন দেখতে পেলাম ওই সিনটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, বুঝতে পারলাম যে প্রসেনজিৎ এবং শুভাশিস জুটির ক্ষমতাটা কোথায়। ছোটোবেলায় তো তাদের সোশ্যাল মিডিয়া ছিল না, ঘরে ঘরে ভাইরালের ব্যাপার ছিল। টিভিতে তখন প্রসেনজিৎ শুভাশিসের সিন মানে ঘরের লোকে লুটিরা মানে হেসে লুটোপুটি খেয়ে যাচ্ছে, এই ব্যাপারটা ছিল। তো সেটা বহুদিন পরে ফিরে এলো নেটফ্লিক্সের দৌলতে, পরিচালক দেবাত্ম মণ্ডলের দৌলতে, যে এইভাবে প্রসেনজিৎ শুভাশিস জুটিকে ফিরিয়ে আনা এত বছর পরে, যেটা বাংলা ইন্ডাস্ট্রি পারলো না। বাংলাতে এরকম বহু সিনেমাতে এরকম মোমেন্ট ছিল যেখানে ক্রিয়েট করা হয়তো যেত, কিন্তু করা হয়নি।
শুভাশিস মুখার্জিকে সেইভাবে ইউজ করা হয়নি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে সেইভাবে ইউজ করা হয়নি, জিতকে এইভাবে কেউ দেখেনি। তো এটা না অনেক কিছু শিখিয়ে গেল আজকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। জানি না বাংলা ইন্ডাস্ট্রি শিখবে কি না, কিন্তু অনেক অনেক কিছু শেখার রয়েছে এটা থেকে। তো যাই হোক, এটা নিয়ে মনে হলো কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখনও তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।